করে আমরা ডেপুটেশন দিব, সেটা আমাদের উত্তর দিনাজপুর জেলা ভোকেশনাল ট্রেনার্স ইউনিয়নের জেলা সম্পাদক কমরেড কৌশিক চ্যাটার্জি আপনাদের সামনে পাঠ করে শোনাবেন। বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের জন্য উনি বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন। তো এই পরিকল্পনাকে রূপায়িত করার জন্য অবশ্যই সরকারের পাশে থেকে এবং সরকারকে সহযোগিতা করে এবং সরকারের কোনো যদি বৃত্তিমূলক শিক্ষা সংক্রান্ত যে সকল চিন্তাভাবনার ক্ষেত্রে কোনো ত্রুটি থেকে যাচ্ছে, সেই ত্রুটির ক্ষেত্রে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়ে আজকে এই গণ ডেপুটেশনে সামিল হয়েছে। সমস্ত মেম্বার এখানে এসে উপস্থিত হতে পারেনি, নাহলে এটা আরও অনেক বেশি ছাড়িয়ে যেত। আজকে যে বৃত্তিমূলক শিক্ষার যে উন্নয়ন, সেই উন্নয়নে যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তারা যেভাবে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনার প্রতিবাদেই মূলত আমাদের এই দাবিগুলো। আমরা 5 দফা দাবিতে এই আন্দোলনটা করছি, মূলত এই আন্দোলন। আর একটা জিনিস আপনাদের যেটা বলে দেওয়ার, আমরা এই আজকের ডেপুটেশনটা আমরা কপি করব। অনারেবল মিনিস্টার MIC টেকনিক্যাল এডুকেশন, ডিরেক্টর ভোকেশনাল এডুকেশন এবং প্রেসিডেন্ট WBSC BET এবং সেক্রেটারি WBSC। 1 নম্বর, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি শিক্ষক, প্রশিক্ষক ও নোডাল কর্মীকে, নোডাল অফিস কর্মীর বেতন প্রতি মাসের 1 তারিখে শিক্ষক, প্রশিক্ষক ও নোডাল কর্মীর অ্যাকাউন্টে জমা করতে হবে। 2 নম্বর, জিও নাম্বার 8272 F ডেটেড 23/8/2011 অনুযায়ী প্রতিটি শিক্ষক, প্রশিক্ষক কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইম উভয়কে বোনাসের আওতায় আনতে ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং এর তরফ থেকে ডিপার্টমেন্টাল অর্ডার বের করতে হবে এবং আছে। 3 নম্বর, যেটা আমাদের কাছে প্রচণ্ড পরিমাণ গুরুত্বপূর্ণ, সেটা হলো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারের সাথে সমতা রেখে শিক্ষক, প্রশিক্ষক ও নোডাল কর্মীর বেতন সম্মানজনকভাবে বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে দুটো কথা বলি, আমরা কোনোটা নির্ধারণ করে দিচ্ছি না যে এত % বাড়াতে হবে বা এত % বাড়াতে হবে। আমরা দেখছি কন্ট্রাকচুয়াল প্রতিটি পাঠ্য বিষয়ে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করতে হবে এবং এক্ষেত্রে যারা পার্ট টাইম শিক্ষক আছেন, ভোকেশনালে যারা পার্ট টাইম শিক্ষক আছেন, তাদেরকে অগ্রাধিকার দিয়েই তাদেরকে কন্ট্রাকচুয়াল করতে হবে। কারণ কন্ট্রাকচুয়াল করার বিভিন্ন নিয়ম নীতি থাকতে পারে, সেই নিয়ম নীতি দরকার হলে সেগুলোকে পরিবর্তন করতে হবে যাতে পার্ট টাইম শিক্ষকরা কোনোভাবে বঞ্চিত না হয়। 5 নম্বর এবং শেষ যে দাবি আমাদের, শিক্ষক, প্রশিক্ষক ও নোডাল কর্মীর কর্মের অনিশ্চয়তা শিক্ষার পরিবেশকে যাতে বিঘ্নিত না করে, সেজন্য শিক্ষকদের কর্মের নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সকল শিক্ষক, প্রশিক্ষকদের CL মেডিকেল লিভ এবং মহিলা শিক্ষকদের ম্যাটারনিটি লিভ অনুবাদ জানাই। কিন্তু আজ পর্যন্ত একটা শিক্ষক বা শিক্ষিকা এদেরকে ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ বা এদের যে ম্যাটারনিটি লিভ, যে মহিলা শিক্ষক যারা আছে তাদের যে ম্যাটারনিটি লিভ, সেই ম্যাটারনিটি লিভের কোনো ব্যবস্থা করা হলো না। উপস্থিত হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও, তার মানে এর থেকে এটা প্রমাণ হয় যে আমরা কি হারে বঞ্চিত হয়ে আছি এই বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের যে মাদার সংগঠন CITU, তার জেলা সম্পাদক কমরেড বিপ্লব সেনগুপ্ত মহাশয়, তিনিও থাকবেন। শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হলেও এর সঙ্গে যুক্ত যারা মূল কাণ্ডারি, আমরা যারা মূল স্তম্ভ হিসেবে কাজ করছি, প্রথম দিকে যারা ছিলেন তারা জানেন খুব ভালো করে। মাঠে, জলে, জঙ্গলে একটা ছেলে কাজ করছে, যারা ড্রপ আউট করছে তাদেরকে আমরা তুলে নিয়ে এসে কাজ করার চেষ্টা করেছি। আজকে তারা একটা জায়গায় শিক্ষিত হয়ে তারা তাদের ভবিষ্যৎ করতে পারছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ তখনও যে টিকিরে ছিল আজও সেই টিকিরে। মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছে, সরকারে আসার পরে উনি ঘোষণা করেছিলেন, আপনারা সবাই দেখেছেন এই খবরটা, প্রতিটি শিক্ষকের বেতন তার অ্যাকাউন্টে প্রতি মাসে 1 তারিখে জমা করা হবে। অন্যান্য শিক্ষকদের হয়ে গেলেও আমরা এখনো পাইনি। তাহলে কি আমরা শিক্ষক নই?
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটা একটা জানার আবেদন আছে, আমরা কি শিক্ষক প্রশিক্ষক নই? আমাদেরকে সেই 3 মাস 6 মাস 9 মাস কখন 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে বেতনের জন্য? এটা আমরা তার কাছে জানতে চাইব। নোডাল অফিসারের মাধ্যমে এই খবরটা আমরা তাদের কাছেও জানতে চাইব, কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এরা বললেন 82-72 FP ডেটেড 23/8/2011 আপনারা দেখেছেন। কিছু কিছু স্কুল প্রফেশনাল ট্রেনার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন নিতে এসেছি। আগে থেকেই সময় তারিখ দুটো নির্ধারিত ছিল। আপনাকে যে চিঠিটা দেওয়া হয়েছে আপনি ওটা আগে একটু পড়ে নিন, তারপরে আমাদের দাবিপত্রটা দেখুন, দাবিপত্রটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। একটা কপি আমাদের উত্তর দিনাজপুর জেলা ভোকেশনাল ট্রেনার্স ইউনিয়ন বিগত প্রায় 4 বছর ধরে বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে সরকারের পাশাপাশি অবশ্যই কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বারে বারে নোডাল অফিসারের কাছে ডেপুটেশন দিয়েছি, ডিএম অফিসেও ডেপুটেশন দিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। না, আমরা জেলাগতভাবেই আমরা যেটা লক্ষ্য করছি যে আজ পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু শিক্ষকদের কথাটা খুব একটা বলা হচ্ছে না। এই জিনিসটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং এর দৃঢ় প্রতিবাদ করব। কারণ আজকে প্রায় 5 বছর হয়ে গেছে অবিলম্বে আমাদের প্রেসিডেন্ট, কাউন্সিলের প্রেসিডেন্ট উনি বলেছেন, সচিব বলেছেন, যে সবাই বলছেন এবং সেক্রেটারি বলেছেন যে এটা একটা টেস্টিং পিরিয়ডে ছিল, ট্রায়াল পিরিয়ডে ছিল, এখন সেটা থেকে উত্তীর্ণ হয়ে একটা স্মুথলি যাতে রান করে সেই দিকটায় তারা দেখছে। কিন্তু স্মুথলি রান করার ক্ষেত্রে ওনারা মূলত নজর দিচ্ছেন শুধুমাত্র স্টুডেন্টদের দিকটা। আমরা স্টুডেন্টের পরিবর্তীরা, আমরা প্রথম লক্ষ্য রাখি যে স্টুডেন্টরা যাতে ভালোভাবে শিক্ষাটা নেয়, ভালোভাবে শিখে তারা আরও উজ্জ্বল জায়গায় যেতে পারে। তার জন্য আমরা এই বছরে আমরা 2টো ডেপুটেশন এখানে করেছি প্রতিনিধিত্বমূলক। একটা ছিল যে আমরা গোটা রাজ্যের মধ্যে জেলা থেকে আমরা আমাদের এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে লিস্ট, এই লিস্টটা আমরাই প্রথম বের করি। এই লিস্টটাকে বের করে আমরা SMS এর দ্বারা প্রচার করি, কারণ বৃত্তিমূলক শিক্ষাটা সবার কাছে একটা নেগলেক্টেড। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো পলিটেকনিকের কাছে নোডাল সেন্টারগুলো নেগলেক্টেড, আবার স্কুলের কাছে দেখা যাচ্ছে যে হেডমাস্টারের কাছে তার বৃত্তিমূলক শিক্ষকরা নেগলেক্টেড। এইভাবে এই ক্ষেত্রে যে কোর্সটা পড়ছে সেই কোর্সটাই যেন কলেজে খোলানো হয়, মানে ডিগ্রি স্তরে বা ডিপ্লোমা স্তরে সেই কোর্সটা যেন পড়ানো হয়। এবার দ্বিতীয় যে বিষয়টা, সব দিকটা ঠিক আছে, কিন্তু যারা এই শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, যারা এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে, তাদের জীবন জীবিকাটার দিকে লক্ষ্য দিতে হবে। কারণ যারা কারিগর তারা যদি না বাঁচতে পারে তাহলে শিক্ষা যে, যার জন্য আমাদের পক্ষে এই ছাত্রদের সামনে আমাদের শিক্ষকদের কিন্তু ভাবমূর্তি গঠন হচ্ছে না। যে ভাবমূর্তিটা গঠন হচ্ছে না বলে সেই ছাত্ররা কিন্তু ধীরে ধীরে এই শিক্ষার প্রতি একটা আস্থা হারিয়ে ফেলছে। এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা বা সরকার কতটা লক্ষ্য করছেন জানি না, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি যে শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই ব্যাপারটা তাদের কাছে কিন্তু খুব একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং তারা এই শিক্ষা ব্যবস্থাটার প্রতি একটা জিজ্ঞাসা চিহ্ন তুলে ধরছে। আমাদের সেই ওই লুটের টাকা ভাগ করে নেওয়ার মতো একটা চেক আসছে, 5 লাখ 6 লাখের, আমরা 3 মাস 4 মাসের বেতন নিয়ে বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে কিছুদিন পরে সেটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো কোনো একটা মান সম্মানের বিষয় হলো না, এটা তো কোনো মান সম্মানের বিষয় হলো না। এই মান সম্মানটাকে ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী যখন তিনি এই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা আমাদের ডিপার্টমেন্ট কেন মানবে না? আমার প্রশ্ন হলো এই জায়গায় যে আমাদের ডিপার্টমেন্ট কেন মানবে না? তারা তো আমাদেরকে শিক্ষক হিসেবে গণ্য করে, কারণ আমাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় সেই কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় বা পার্ট টাইম টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। তাহলে সেক্ষেত্রে আমরা কেন শিক্ষক হব না? দিন হচ্ছে কিন্তু জিওতে দেওয়া আছে 120 দিন, যাদের ওয়ার্কিং লোড আছে, যারা ওয়ার্কিং ক্যাপাসিটি আছে, তাদেরকে এই বোনাসের আওতায় আনা হবে। এটা জিওতে দেওয়া আছে, এই জিওতে। তো আমরা চাইছি
যে আমরা লক্ষ্য করছি যে উত্তর দিনাজপুর জেলা সহ বিভিন্ন জেলাতে কিছু স্কুলে এই বোনাসটা দেওয়া হচ্ছে, আপনারা ডিপার্টমেন্টাল অর্ডার নিয়ে আসুন। এটা আমাদের কাছে একটা মর্যাদার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আমরা আর এই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম এইসব দেখা যাবে, কারণ পার্ট টাইম টিচাররাও এখানে কাজ করছে, তাদের জীবনের একটা বিরাট বড় একটা সময় একটা কিন্তু এই ক্ষেত্রে দিচ্ছে। অ্যাকশন করে বুঝছেন আমি জানি না, তবে হেডমাস্টারদের মধ্যে একটা এসছে যে পার্ট টাইম টিচাররা হলো অতীব দয়ার বস্তু, তাদেরকে আমরা দয়া করি, এরকম একটা বিষয়। কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরাতেই হবে। যদি বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন করতে হয়, যদি ওই 50,000 ছাত্রছাত্রী যদি উন্নয়ন করতে হয়, তাহলে প্রথমে শিক্ষকদের দিকটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই ছাত্রছাত্রীর জিনিসটা দেখতে হবে, কিন্তু শিক্ষকদের অবহেলা করে আমাদের সংগঠন মনে করে না এই শিক্ষার কখনো উন্নয়ন হতে পারে। করা যাচ্ছে যে এই যে শিক্ষকরা যারা ধরুন বাংলা পড়ায়, যারা ইংরেজি পড়ায়, যারা বেসিক সায়েন্স পড়ায়, যারা এন্টারপ্রেনারশিপ পড়ায় বা এনভায়রনমেন্ট পড়ায়, এরা পার্ট টাইম হিসেবে নিযুক্ত। কেউ 4টা ক্লাস, কেউ 10টা ক্লাস, কেউ 15টা ক্লাস, এইভাবে এরা নিযুক্ত। তো এই ক্ষেত্রটায় আমরা চাই না, আমরা বারবার করে লক্ষ্য করে দেখছি যে এই টিচারগুলোকে যদি রিসোর্স বা সম্পদ হিসেবে গণ্য করতে হয়, তাহলে এদেরকে কন্ট্রাকচুয়াল করাটা অত্যন্ত প্রয়োজন। তার মধ্যে আবার বহু রকমের ভাগ, তার মধ্যে টিচার, ইনস্ট্রাক্টর, তার মধ্যে পার্ট টাইম টিচার, পার্ট টাইম ইনস্ট্রাক্টর, হ্যাঁ, তাদের 80 টাকা, 100 টাকা, 150 টাকা, এত ধরনের ভাগ আমরা চাই। আমরা চাই এই জায়গাটায় অন্তত সমমর্যাদায় নিয়ে আসা হোক। কারণ বাংলা যে পড়াচ্ছে, ইংরেজি যে পড়াচ্ছে বা অন্যান্য যেগুলো যে পড়াচ্ছে, এগুলোই কিন্তু সে সমান পরিমাণ তার যে যতটা তার এই শিক্ষার প্রতি, শিক্ষা ব্যবস্থার প্রতি তার যতটা মনোনিবেশ করা দরকার, সে কিন্তু করতে পারছে না। সেজন্যই আমাদের এই দাবিপত্রগুলো। পার্ট টাইম টিচাররা প্রচণ্ডভাবে বঞ্চিত, তাদেরকে এই বঞ্চনার হাত থেকে মানে অবিলম্বে মুক্তি দেওয়া দরকার।